যারা পরস্পরকে হকের দাওয়াত দেবে, যারা পরস্পরকে হকের পথে রাখবে। এখন হকটা কি? হকটা কি? হকটা আমাদেরকে বুঝতে হবে। হক কি? আল ইসলামু হকুল, ইসলাম সত্য। আপনি যে মুসলমান, আপনি মুসলমান হওয়ার পরে ইসলামের যাবতীয় বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত সব আপনি একাই পালন করেন, কিন্তু অন্যকে আপনি পালন করতে উৎসাহিত করেন না, নামাজ পড়তে উৎসাহিত করেন না। আপনি একাই একাই করতে চান, আপনি একাই একাই জান্নাতে যেতে চান। এই একাই একাই জান্নাতে গেলে হবে না। আপনার সমাজ, আপনার দেশ, আপনার রাষ্ট্রকে সব নিয়ে জান্নাতে যেতে হবে। যারা পরস্পরকে হকের দাওয়াত দিবেন, সত্যর দাওয়াত দিবেন, তারা কারা? তারা কারা? যারা হকের দাওয়াত দেবে, সত্যের দাওয়াত দেবে। আমাদেরকে সকলকে সত্যের পথে রাখতে হবে, হকের পথে রাখতে হবে। কিন্তু এই হক কথা বলতে গেলেন আজকে জেলে পড়ে, আজকে ফাঁসির কাজটা আলমদেরকে ঝুলতে হয়। এই হক কথা বলার কারণে কোরআনের হক কথা যখন জাতির সামনে বলা হয়, জাতির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের কোনো কিছু হয় না। যখন কোরআন থেকে তাফসীর ব্যাখ্যা করা হয়, কোরআনের প্রত্যেকটা আয়াতের অক্ষরের অর্থ বলা হয়, অর্থে যখন বলা হয়, তখন তাদের কাছে ওই আয়াতের অর্থগুলো ভালো লাগে না। কারণ তাদের রাজনীতির বিরুদ্ধে ওই আয়াত, কারণ তাদের সম্পদের বিরুদ্ধে আয়াত, ওই সুদ ঘুষের বিরুদ্ধে আয়াত, এই সব আয়াত শুনে তাদের আর ভালো লাগে না। তখন তারা কি করে? তখন তারা আলেম ওলামাদেরকে জেলে পড়ে এই ইসলামী আন্দোলনের কর্মী আছে, ইসলামের পথে ডাকে, সত্যের পথে ডাকে, হকের পথে ডাকে। সেই জন্য আজকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেলে ঢোকানো হয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যাবজ্জীবন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الحق وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ورسولنا محمد. যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া রাসূলিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে, সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন।
সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম নবিকুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সূরার ক্রম নাম্বার 103। পবিত্র কুরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটা হলো মাক্কি আর একটি হলো মাদানী। তো এই সূরাটি মাক্কি সূরা। 3 আয়াত বিশিষ্ট এই সূরার এত ফজিলত, এত গুরুত্ব যে হযরত আব্দুল্লাহ বিন হাফস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন সাহাবী যখন পরস্পর দেখা করতেন, সাক্ষাৎ করতেন, তখন তারা তাদের যাবতীয় কথাবার্তা শেষে তারা বিদায় নেওয়ার সময় সূরাতুল আসর একবার একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাইতেন। বলুন সুবহানাল্লাহ। কেন শোনাতেন এই সূরা? কারণ এই সূরার মধ্যে দুনিয়াবী শান্তি এবং পরকালের মুক্তির জন্য যা যা দরকার, এক কথায় যাবতীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, এখানে ওয়া শব্দটি ওয়ায়ে কসমিয়া, এই শব্দটি, এই ওয়াক্যটি ওয়ায়ে কসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটার জন্য কসম যেখানে খেয়েছেন সেখানে ওয়া শব্দ দ্বারা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের যত জায়গায় কসম খেয়েছেন, যত জায়গায় কসম কেটেছেন, সেখানে ওয়া শব্দ দ্বারা কসম কেটেছেন। যেমন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এরকম বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া শব্দ দ্বারা কসম কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম কাটেন? ওই কথার গুরুত্ব বোঝানোর জন্য। ওই কথা মানব জাতির জন্য কতটুকু গুরুত্ব বয়ে আনবেন, এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটেন। কিন্তু আমরা কসম কাটি, আমরা আল্লাহর নামের কসম কাটি না, আমরা কসম কাটি কিসের নামে? মায়ের কসম, বাপের কসম, মাতার কসম ইত্যাদি ইত্যাদি আমরা কসম কাটি। ইসলামে সব কসম হারাম করেছেন, একমাত্র কসম হবে আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম ইসলামে বৈধ নয়। আল্লাহর নামে কসম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াল আসর, আসর অর্থ শব্দের অর্থ সময়, আসর শব্দের অর্থ যুগ, আসর শব্দের অর্থ ইতিহাস। এক এক মুফাসসির এক একটা ব্যাখ্যা দিয়েছেন। এই ওয়াল আসর, এই আসর শব্দের অর্থ সময়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম কাটলেন। কেনই বা সময়ের কসম কাটলেন? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন কারণ এই সূরাটি হলো তার মানুষের বিফলতা এবং সাফল্যের জন্য যে সময়ের সাথে নির্ভরশীল, সময়ের পরিবর্তনে উন্নতির স্বর্ণ শিখর আরোহণ করেছেন। তাদের জীবন পর্যালোচনা করলে দেখা যায় তারা সময়ের ব্যাপারে উদাসীন ছিলেন না। তারা এক একটা সময়কে তারা কাজে লেগিয়েছেন, সেই সন্ধানে তারা আজকে সফল। সময়কে কাজে লাগাতে না পারলে দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। কারণ সময়ের এত মূল্য। আপনার আমার জীবন থেকে একটা সেকেন্ড, একটা মিনিট যদি চলে যায়, এ মানুষ একটা মিনিট, একটা সময়, একটা সেকেন্ড যদি চলে যায়, ওই একটা সেকেন্ড, একটা মিনিট আমার জীবন থেকে অতীত হয়ে যাওয়া, এই চিন্তা আমরা কেউ করি না। একটা সেকেন্ড আমার জীবন থেকে অতীত হয়ে গেল, এটা আমরা ভাবি না। কিন্তু এই সময়টাকে আমরা খেলায় কাটিয়ে দিচ্ছি। এই সময়টাকে নিয়ে আমরা ব্যস্ত নই, কারণ সময়ের এত দাম। এই সময়ের পৃথিবীতে যত ধনবান, যত বিত্তশীল মানুষ থাক না কেন, কেউ এই সময়টাকে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আটকাতে পারবে না। এই সময় কারো জন্য অপেক্ষা করে না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, টাইম এন্ড ক্যারি ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আপনি সময়কে যতই চেষ্টা করুন, যতই বাধা দেওয়ার চেষ্টা করুন না কেন, সময় তার সময়ের গতিতে চলবে। সময়কে কেউ থামাতে পারবে না। আবার নদীর স্রোতকে কেউ আটকাতে পারবে না। নদীর স্রোতের মতো চলে যাবে, সেহেতু কেউ এই দুইটা জিনিসকে থামাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটার পরে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর।
ইন্না নিশ্চয় ইনসান মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ এখানে বলেন না ইন্নাল মুসলিমিনা লাফি খুস, আল্লাহ এখানে বললেন না মুসলমানরা ক্ষতির মধ্যে আছে, আল্লাহ এখানে বলেননি খ্রিস্টানরা ক্ষতির মধ্যে আছে, ইহুদিরা ক্ষতির মধ্যে আছে। এক কথাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে সবগুলো মানুষকে উদ্দেশ্য করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে তারা পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আর এই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ঠিক, কিন্তু এই ক্ষতি থেকে বাঁচবে কারা? চারটা গুণে গুণান্বিত হবে যারা এই ক্ষতি থেকে বাঁচবে তারা। এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। এক নাম্বার গুণ যারা ঈমান আনবে। ঈমান আনার পরে কি করবে? যারা ঈমান আনবে, ঈমানটা কি? আমরা ঈমান মানে বুঝেছি মুসলমান হয়েছি বলে আমরা ঈমানদার না। আপনি বলতে পারেন এখানে ঈমানের ওয়াজ করে কোনো লাভ নাই, কারণ আমরা সকলে ঈমানদার। এই কথাটি ভুল, আমরা আসলে সবাই ঈমানদার নয়। আপনি যদি ঈমানদারি হতেন সুদ ঘুষ খাইতেন না। আপনি যদি ঈমানদারি হইতেন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অন্যায়ভাবে জেলে পড়তেন না। আপনি যদি ঈমানদারি হতেন অন্যায়ভাবে অন্যের সম্পদ লুণ্ঠন করতেন না। আপনি যদি ঈমানদারি হতেন আলেম ওলামাদেরকে জেলে দিতেন না, ফাঁসির কষ্টে ঝুলাতেন না। তাহলে আপনার কিসের ঈমান? কিসের ঈমান? যে ঈমানটা আপনার ঈমানটা মজবুত না, ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানের 7টি মৌলিক বিষয় আছে, এই 7টি বিষয়ের উপর যে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে পারবে সেই হলো ঈমানদার। এই 7টি বিষয়ের উপর যে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে পারবে না সে ঈমানদার হতে পারবে না। আমাদেরকে ঈমানদার হতে হবে, না হলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বললেন যারা ক্ষতি থেকে বাঁচবে তারা হলো ঈমানদার। 1 নম্বর ঈমানদার হতে হবে। 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, নেক আমল সৎ কাজ করতে হবে। এই সৎ কাজ যারা করবে, নেক আমল যারা করবে তারাই ক্ষতির হাত থেকে বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই ঈমানের কথা বলেছেন তার সাথে বলে দিয়েছেন সৎ কাজের কথা, কারণ এই ঈমান আর সৎ কাজ একটা আরেকটির সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে সৎ কাজ করবে, আমি আল্লাহ তাদের আপ্যায়নের জন্য, তাদের মেহমানদারি করানোর জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছি। এই জান্নাতুল ফেরদাউস কারা যাবে? যারা ঈমান আনার পরে সৎ কাজ করবেন তারা এই জান্নাতুল ফেরদাউসে যাবেন। জান্নাতুল ফেরদাউসের তারা মেহমান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার গুণ বললেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের দাওয়াত দেবে, যারা পরস্পরকে হকের পথে রাখবে। এখন হকটা কি? হকটা কি? হকটা আমাদেরকে বুঝতে হবে। হক কি? আল ইসলামু হক্কুন, ইসলাম সত্য। আপনি যে মুসলমান, আপনি মুসলমান হওয়ার পরে ইসলামের যাবতীয় বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত সব আপনি একাই পালন করেন, কিন্তু অন্যকে আপনি পালন করতে উৎসাহিত করেন না, নামাজ পড়তে উৎসাহিত করেন না। আপনি একাই করতে চান, আপনি একাই জান্নাতে যেতে চান। এই একাই জান্নাতে গেলে হবে না। আপনার সমাজ, আপনার দেশ, আপনার রাষ্ট্রকে সব নিয়ে জান্নাতে যেতে হবে। যারা পরস্পরকে হকের দাওয়াত দিবে, সত্যর দাওয়াত দিবে, তারা কারা? যারা হকের দাওয়াত দেবে, সত্যের দাওয়াত দেবে। আমাদেরকে সকলকে সত্যের পথে রাখতে হবে, হকের পথে রাখতে হবে। কিন্তু এই হক কথা বলতে গেলেন আজকে জেলে পড়ে, আজকে ফাঁসির কাজটা আলমদেরকে ঝুলতে হয়। এই হক কথা বলার কারণে কোরআনের হক কথা যখন জাতির সামনে বলা হয়, জাতির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের কোনো কিছু হয় না। যখন কোরআন থেকে তাফসীর ব্যাখ্যা করা হয়, কোরআনের প্রত্যেকটা আয়াতের অক্ষরের অর্থ বলা হয়,
অর্থে যখন বলা হয় তখন তাদের কাছে ওই আয়াতের অর্থগুলো ভালো লাগে না, কারণ তাদের রাজনীতির বিরুদ্ধে ওই আয়াত, কারণ তাদের সম্পদের বিরুদ্ধে ওই আয়াত, ওই সুদ ঘুষের বিরুদ্ধে আয়াত, এই সব আয়াত শুনে তাদের আর ভালো লাগে না। তখন তারা কি করে, তখন তারা আলেম ওলামাদেরকে জেলে পড়ে এই ইসলামী আন্দোলনের কর্মী আছে, ইসলামের পথে ডাকে, সত্যের পথে ডাকে, হকের পথে ডাকে। সেই জন্য আজকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেলে ঢুকানো হয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যাবজ্জীবন কারাদণ্ড